ভেবে দেখুন তো, আপনি একটা প্লেনে বসে আছেন, হুট করে জানলা দিয়ে দেখলেন নিচের সমুদ্রের পানি নীল নয়, রীতিমতো ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটছে, আর আপনার ঘড়ির কাঁটা উল্টো ঘুরতে শুরু করেছে। কল্পকাহিনীর সিনেমা মনে হচ্ছে। ঠিক এই ঘটনাই ঘটেছিল বারমুডা ট্রায়াঙ্গলে। আমরা জানি সমুদ্রের কোনো প্রাণ নেই, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলের আচরণ দেখলে মনে হয় এই সাগরের নিজস্ব একটা মস্তিষ্ক আছে। 1970 সালে পাইলট ব্রুস কার্নন যখন এই এলাকায় ওড়েন, তখন একটা মেঘ তাকে তাড়া করতে শুরু করে। মেঘটি সাধারণ ছিল না, সেটি একটি জীবন্ত সুড়ঙ্গের মতো রূপ নেয় এবং তার বিমানকে চারপাশ থেকে গিলে ফেলে। ব্রুস যখন সেই মেঘ থেকে বের হন, তিনি দেখেন তার রাডার বলছে তিনি মাত্র 47 মিনিটে 250 মাইলের পথ পাড়ি দিয়েছেন। বিজ্ঞানীর হিসাবে যা অসম্ভব। তবে কি এই সমুদ্র স্থান ও কালকে, টাইম অ্যান্ড স্পেস, নিয়ন্ত্রণ করতে পারে? নাসার স্যাটেলাইট যখনই এই বারমুডা ট্রায়াঙ্গলের ওপর দিয়ে যায়, তখনই ঘটে এক অদ্ভুত কাণ্ড। এই অঞ্চলের ঠিক উপরে আকাশে মহাকাশচারীরা এক ধরনের চৌম্বকীয় অসঙ্গতি, সাউথ আটলান্টিক অ্যানোমালি, লক্ষ্য করেছেন। সেখানে রেডিয়েশনের মাত্রা এতটাই বেশি যে স্যাটেলাইটের ল্যাপটপ এবং ক্যামেরা পর্যন্ত ক্র্যাশ করে। বিজ্ঞানীরা একে বলেন মহাকাশের বারমুডা ট্রায়াঙ্গল। তার মানে রহস্যটা শুধু সমুদ্রের নিচে নয়, কানেকশনটা মহাকাশের সাথেও যুক্ত আছে, যেখানে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ এত বেশি যে সেখানে সময় থমকে যায়। অনেক আধুনিক গবেষকের ধারণা, বারমুডা ট্রায়াঙ্গলের নিচে এমন একটি প্রাকৃতিক ম্যাগনেটিক পোর্টাল বা ওয়ার্মহোল আছে, যা নির্দিষ্ট কিছু সময়ে সক্রিয় হয়ে ওঠে। আর সেই মুহূর্তের ওপর দিয়ে যাই যাক না কেন, তা সোজা চলে যায় অন্য কোনো ডাইমেনশনে বা অন্য কোনো সময়ে। আর এই কারণে আজ পর্যন্ত নিখোঁজ হওয়া কোনো জাহাজ বা মানুষের একটা হাড়ের টুকরোও খুঁজে পাওয়া যায়নি। চুপ করা মুখ রহস্যচার, দ্য টপ সিক্রেট, গভীরে কি লুকাচ্ছে সরকার? সবচেয়ে বড় টুইস্টটা এখানেই। বারমুডার ঠিক পাশেই, বাহামার সাগরের নিচে রয়েছে আমেরিকার একটি অতি গোপন সামরিক ঘাঁটি, আটলান্টিক আন্ডারসি টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন সেন্টার। অনেকে একে সমুদ্রের এরিয়া 51 বলে ডাকেন। সরকারিভাবে বলা হয় এখানে সাবমেরিন পরীক্ষা করা হয়, কিন্তু লোকমুখে প্রচলিত সেখানে আসলে এলিয়েনদের ইউএফও এবং সমুদ্রের নিচের অদ্ভুত শক্তি নিয়ে গবেষণা চলে। বারমুডার সব নিখোঁজের পেছনে কি তবে কোনো গোপন সরকারি প্রজেক্ট হাত রয়েছে? বিজ্ঞান বলে এগুলো সবই মিথেন গ্যাস আর ঝড়ের খেলা। কিন্তু প্রশ্ন হলো, যদি শুধুই গ্যাস আর ঝড় হবে, তবে আধুনিক প্রযুক্তির স্যাটেলাইট, জিপিএস ট্র্যাকার আর সুপার অ্যাডভান্সড সাবমেরিনগুলো কেন সেখানে গিয়ে অন্ধ হয়ে যায়? কেন আজও সেখানে যেতে পাইলট আর নাবিকদের বুক কেঁপে ওঠে? এটা কি প্রকৃতির কোনো ভুল, নাকি আমাদের চেনা পৃথিবীর ভেতরেই লুকিয়ে থাকা অন্য কোনো পৃথিবীর প্রবেশদ্বার? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার থিওরিটা জানান, আর এমন থ্রিলিং ভিডিওর জন্য ফলো দিয়ে রাখুন।